এমনি নাফিউল ইসলাম আপনি লিখেছেন, আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায়। যেসব কুকুর গৃহপালিত প্রাণীদের আক্রমণ করে, এক্ষেত্রে কি এসব কুকুরকে হত্যা করা যাবে? হ্যাঁ, যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ করে, মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা, তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে। তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাহ। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন। অতএব তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তোমরা তার প্রতি ইহসান করবে। যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে, অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া। আমার বিয়ে হয়েছে 9 বছর হলো পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজে কলমে হয়নি। এটা শরীয়তের কোনো গুনাহ হবে কিনা? মুখোমুখি কি কাবিন হয়েছে? মুখোমুখি দুজনে একজন প্রস্তাব দিয়েছেন, আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন, দুজন সাক্ষী শুনেছে, এরকম যদি আদৌ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ, করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে? অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। সেক্ষেত্রে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, আপনি বরিশাল বিভাগে বরগুনা জেলা আসছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে। আর সেখানে যে প্রোগ্রাম আমাদের, সেখানে যে হালাকা আমাদের, সেটিতে অন্য আলেম হিসাবে অন্য আলেমরাও থাকবেন, শেখ আব্দুল সাইফুল্লাহও থাকবেন। আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি, সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয়। অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচারণা করা হয়, সেখানে আমরা যাই না, আমরা জানিও না। তো এটার থেকে বাঁচার জন্য, এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন, ahmadullah.info এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে, পোস্টার থাকে। এরপরে মোহাম্মদ শিহাব SD, এটা দেখে আপনি লিখেছেন, আমার ভাগ্নের স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী, যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে, না জায়েজ হবে। আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয়, শুধু ডামি বোঝা যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে।